বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম ষষ্ঠ শ্রেণীর গণিতে অনুশীলনী 4.2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা সূত্র দেখোনি অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা। তো আরেকটা কথা বলে নেই, তো একের সরল আমি সবগুলোই প্রশ্নের অ্যান্সার রোমান 1 থেকে রোমান 6 পর্যন্ত আমি এখানে প্রশ্ন আপলোড করে রাখছি, তোমরা এটা দেখে নিবা। তাহলে পরবর্তী অঙ্ক যে আছে সেগুলো বুঝতে অনেক সহজ হবে। তো যাই হোক, আজকে আমরা 2-এর রোমান 1 অঙ্কটা শুধু করার চেষ্টা করব। তো এখানে দেওয়া আছে এ মান হলো 2, বির মান হলো 3, সির মান হলো 1। এর মান 2, বির মান 3, সির মান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করতে হবে। নিচের রাশি বলতে এখানে রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4 এবং 5 পর্যন্ত এটি কী করতে হবে? মান বের করতে হবে। তো যদিও এখানে আমরা শুধু 1 নম্বরটা এই পর্বে দেখব। তো যাই হোক, এখানে এর মান যদি 2 হয়, বির মান যদি 3 হয় এবং সির মান যদি 1 হয় অর্থাৎ 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে রোমান 1-এর এ কিউব প্লাস বি স্কোয়ারের তখন মানটা কী আসবে। ঠিক আছে? তো এ কিউব প্লাস বি স্কোয়ারের মান কী আসবে সেটা দেখাইতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এই প্রশ্নটাই কিন্তু এখানে উঠাই রাখছি। তো দেখো, এর মান কত 2, বির মান 3, সির মান কত 1। তো এইটাই কিন্তু অর্থাৎ এ কিউ প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে। তো যাই হোক, এটা আমরা শেখার চেষ্টা করবো, ভালো করে মনোযোগ দাও। এর জায়গায় 2 বসাইতে হবে আর বির জায়গায় 3 বসাইতে হবে। তো সির মান এখানে তো সি নাই, যে সি বসাবো। তো যাই হোক, এখানে এর জায়গায় আমরা এর মান কত 2 আছে, 2টা বসাই দিলাম। আচ্ছা, 2টা বসাই দেওয়ার পর তো দেখো এর মান আমরা কি বসালাম, 2 বসালাম। তো 2 বসার পর যদি এটা আমরা ব্র্যাকেট ইউজ করব, কেন ইউজ করব? কারণ এটার উপর কিউব বুঝে, কি বোঝায়? হোল কিউব। হ্যাঁ, এই যেটা হলো কিউব, এটাকে বলে কিউব। পাওয়ার কত? এরপর কত 3, 2 হলে স্কোয়ার বলা হয় আর 3 হলে কিউব বলা হয়। আর প্লাস, এই যে প্লাস মাজা আছে, প্লাসটাও দিতে হবে। তো বির মান, তো বির জায়গায় আমরা কি বসাবো? 3 বসাবো। আচ্ছা, দিয়ে দিলাম 3, ব্র্যাকেট দিলাম। আর এটার উপর কি স্কোয়ার আছে, বি স্কোয়ার ছিল, স্কোয়ার হয়ে যাবে। তো সেক্ষেত্রে মধ্যে দেখো 2 এর উপর কিউব মানে কি? 2 এর উপর কিউব, এটা আমরা বোঝার চেষ্টা করি ভালো করে। তো 2 এর উপর কিউব মানে হলো এখানে এই যে 2 সংখ্যাটা, মানে 2, এই সংখ্যাটা লিখতে হবে 3 বার গুণ করতে হবে। কয়বার? 2 গুণন 2 গুণন 2। ভালো করে খেয়াল করো, 2 এখানে যদি 2 হতো 2 2 মানে 2 এর উপর স্কোয়ার, মানে 2 স্কোয়ার যদি হতো তখন কি লিখতাম? এই 2 সংখ্যাটা 2 বার লিখতাম। তো 2 এর উপর কিউব মানে এখানে 2 সংখ্যাটা 1 বার 2 বার 3 বার লিখতে হবে। তো অনেকে ভুল করে 2 এর সঙ্গে 3, আমি যদি বলি এটা হিসাব করে কত, 3 2 6 বলে। তো এটা কিন্তু আসলে ঠিক না, কারণ 2 এর উপর কিউব মানে এই নিচের সংখ্যাটা 3 বার গুণ করতে হবে। কয়বার? 3 বার। তাহলে এটা গুণ করলে কত হবে? 2 2 4, 4 2 8, অর্থাৎ 8 পাইলাম। অর্থাৎ এখানে আমরা কত পেলাম? 8 প্লাস আছে প্লাস। তো এইটা কি হবে তাহলে? 3 এর উপর স্কোয়ার মানে এটা আমরা কি লিখবো? 3 নিচের সংখ্যাটা লিখতে হবে কয়বার? 2 বার। নিচের সংখ্যা বলতে এখানে 3, আচ্ছা 2 বার, মানে 2 বার গুণ করে কত হবে? 3 3 9, অর্থাৎ 9 পেলাম। ঠিক আছে? তো এইটাই কিন্তু আমাদের হিসাব। তো এইটা যদি বুঝতে পারি বাকিগুলো খুব সহজ। তো যাই হোক, এখন 8 প্লাস 9, তো এটা যোগ করলে 8 এর আগে প্লাস আছে, 9 এর আগে প্লাস আছে, এটা যোগ করলে কত হবে? আমরা দেখতে পাই 17। এটা যোগ করে আসবে 17, অর্থাৎ 8 প্লাস 9 যোগ করলে হবে 17, অর্থাৎ 17 অ্যান্সার। ঠিক আছে? এইটাই কিন্তু। তো আরেকবার বোঝার চেষ্টা করি, এটা হলো আমাদের মান দেওয়া আছে, এই জন্য আমরা দেওয়া আছে লিখলাম। এর মান দেওয়া আছে 2, বির মান দেওয়া আছে 3, সির মান দেওয়া আছে 1। তো এ কিউ প্লাস বি স্কোয়ার, এ কিউ প্লাস বি স্কোয়ারের মান আমাদের বের করতে হবে। তো এর মান আসলে কত? 2 ছিল, আমরা 2 বসাইলাম, ব্র্যাকেট দিলাম, কিউব প্লাস, আর বির মানটা কত ছিল? 3 ছিল, আমরা 3 বসাইলাম, তার বি স্কোয়ার। তো এখানে প্রশ্নটা হলো এইটা যে 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব মানে 2 এর উপর 3, অর্থাৎ 2 সংখ্যাটা আমাদের এই যে 2 নিচের সংখ্যাটা লিখতে হবে, নিচের সংখ্যা কত? 2, অর্থাৎ 2কে কয়বার গুণ করতে হবে? 3 বার। এই সংখ্যাটা 3 বার লিখে গুণ করতে হবে। দেখো 2 × 2 × 2 গুণ করলে হবে 4 2 2 2 4, 4 2 8। তো এইটা 8, এই জন্য এটা 8, এটা হিসাব করে 8 হয়। আর প্লাস প্লাস, আর 3 এর উপর স্কোয়ার মানে কত? 3 এর উপর স্কোয়ার, 3 নিচের সংখ্যাটা আমাদের লিখতে হবে 2 বার। কয়বার? এখানে তো যদি 3 থাকতো, এই নিচের সংখ্যাটা আমরা 3 3 × 3 × 3 লিখতাম। কিন্তু এখানে কথা হলো যে 3 স্কোয়ার মানে 3 সংখ্যাটা গুণ করতে হবে 2 বার। তো 3 3 9, এই জন্য 9। তো এরকম প্লাস এরকম প্লাস যোগ করে দেবে কত? 17। ঠিক আছে? যোগ করলে হবে 17, অর্থাৎ 17 অ্যান্সার। এটাই কিন্তু আমাদের প্রশ্নের অ্যান্সার ছিল। তো সেক্ষেত্রে বন্ধুরা
আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমি আবার এই প্রশ্নটা অ্যান্সার করার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।